নমস্কার। আজকের পর্বটি শুরু করার আগে একবার মনে করিয়ে দিই আগের দুটি পর্বে কি দেখেছি। আমরা বেরিয়েছি ইয়ার এন্ড ট্রিপে 2025 ডিসেম্বর 26-এ আমরা কলকাতা থেকে ড্রাইভ করে গেছিলাম জয়দেব কেঁদুলি। সেখান থেকে আমরা সংলগ্ন জায়গাগুলি ঘুরে দেখি এবং তার পরের দিন অর্থাৎ 27শে ডিসেম্বর আমরা যাই শান্তিনিকেতনের দিকে এবং কভার করি বেশ কিছু সুন্দর ট্যুরিস্ট স্পট। আজকের ভিডিওটা এর পর থেকে, এটা আমাদের ইয়ার এন্ড ট্রিপের তৃতীয় দিন। আজকের ভিডিওটি 28শে ডিসেম্বরের দিনলিপি। নমস্কার, রয়েস ড্যাম্বলস চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি জয়দেব কেঁদুলি থেকে। তো আমরা গত দুদিন কাটিয়েছি জয়দেব কেঁদুলিতে, আপনারা আগের ব্লগে সেটা দেখেছেন। আর আজকের প্ল্যান হলো এখান থেকে যাব জয়পুর ফরেস্টে, একটা রিসর্ট আছে বনলতা রিসর্ট, সেখানে দুদিন কাটিয়ে আমরা 30 তারিখ ব্যাক করব। 30শে ডিসেম্বর আমরা ব্যাক করব কলকাতায়। তো আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমার গলাটা একদমই গেছে। বেসিক্যালি জলটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমার জল খাওয়ার অভ্যেস আছে, রাত্রিবেলা ঠান্ডা জল খেতে গিয়ে আমার গলাটা ইমপ্যাক্ট করছে। তো যাই হোক, এখন বাজে সকাল 7:30, প্রচণ্ড ঠান্ডা। একটু আগে দেখছিলাম সকালে 10 ডিগ্রি টেম্পারেচার ছিল, এই মুহূর্তে 11 ডিগ্রি। আকাশে রোদ নেই, কালকের মতো একদমই সানি ডে নয়, আকাশটা একদম হেজি হয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া দিচ্ছে। তো মানে আজকের দিনে চান টান করতে খুব অসুবিধা হয়। আমি সকালবেলা উঠে 1 কাপ কফি নিয়ে চলে এসেছি এই বারান্দাটায় প্রকৃতি এনজয় করতে ঠান্ডার মধ্যে। যে এখন সকাল 10টা, আমরা এবার বেরোচ্ছি জয়পুরের উদ্দেশ্যে, জয়পুর বাঁকুড়া। এখন ওয়েদারটা অনেক বেটার, সূর্য উঠেছে, বেশ একটা ওয়ার্ম ফিলিং হচ্ছে। খুব সুন্দর কাটালাম জয়দেবে। আমি সবাইকে রেকমেন্ড করব জয়দেবে আসুন, এই জায়গাটাকে আরও তুলে ধরুন সকলের কাছে। বাংলার সংস্কৃতি, বাংলার বাউল সবাই জানুক। WBTDCL খুবই ভালো কাজ করছে, খুব সুন্দরভাবে প্রপার্টিটাকে মেনটেন করছে, বাউল সঙ্গীতকে তুলে ধরার চেষ্টা করছে। তো এদের এই প্রয়াসটাকে সাপোর্ট করা উচিত বাংলার মানুষের। আমরা চলে এসেছি জয়দেব মোড়ে, এখন আরেকবার জয়দেব মন্দিরটা দেখতে পাচ্ছি নিয়ে আমরা রওনা দিচ্ছি জয়পুরের উদ্দেশ্যে। জয়পুর বাঁকুড়া, এই আমরা জয়দেব ছাড়ছি। জাস্ট এসে পৌঁছালাম বনলতা রিসর্টে, এখন বাজে 1:24, আর ভয়ঙ্কর ভিড় এখানে। অ্যাকচুয়ালি এখানে বাইরে থেকে লোকজন আসে এখানকার রেস্টুরেন্টে খেতে আর রিসর্টটা ঘুরে দেখতে, তো সেই কারণে ভিড়টা অনেক বেশি। তো আমি যাচ্ছি এখন চেক ইন করতে, দেখি ওখানে কতটা ভিড়। বাজে এখন 1:45, বেশ তাড়াতাড়ি চেক ইন হলো। গাড়ি প্রত্যেকটা রুমের সামনেই গাড়ি রাখা যায়। তো আমার গাড়িটা এখানে রয়েছে, আমার রুম নাম্বার 111 আর 112। এবার রুমটা দেখায় আর এখানকার কি ব্যবস্থাপনা সেটা দেখায়। আমার রুমটা হচ্ছে পন্ড ভিউ রুম। এই রুমগুলোর ভাড়া নিয়েছে 4200 টাকা করে। আর ভালো ব্যাপার হলো এর রুমের সামনেই খাওয়া দাওয়া, আমাকে রেস্টুরেন্ট অবধি হেঁটে যেতে হবে না। আর এখানে যারা ম্যানেজ করছে দিদিরা, তারাও এখানেই থাকে। সুন্দর সিস্টেম দেখুন। ছোটোখাটো জিনিস যেমন চা জল গরম করা ইত্যাদি এখানেই হয়ে যায়। আচ্ছা, আমি এবার রুমের ভেতরের একটা ট্যুর দিয়ে দিই, একটা রুমের ভেতরের ট্যুর দিয়ে দিই। এই যে আমার 112 নম্বর রুম, রুমের নাম রাধা। আর একটা বড় কিং সাইজ বেড, একটা ছোট টিভি, ক্লক, এসি, মিনি ফ্রিজ,
একটা ছোট্ট ডেস্ক আর একটা সুন্দর আরাম কেদারা, সুন্দর একটা সোফা রয়েছে একটা আলনা। এখানে একটা মিরর, ঘরের মধ্যে একটা বেসিন আর একটা ঠিকঠাক সাইজের বাথরুম, যথেষ্ট। আমরা অর্ডার করেছি আজকে ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে রাইস, দুটো তরকারি আর একটা ভাজাও দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এটা ছাড়া রাইস থালিতে রয়েছে চাটনি আর পায়েস। আচ্ছা, এটা ছাড়া আমরা অর্ডার করেছি আলাকার্টেতে চিকেন 2 প্লেট আর একটা কাতলা কালিয়া আর 1 প্লেট স্যালাড এসছে। সঙ্গে ছিল 1 বাটি ডালও। রায়ের আবদারে ছিল 1 প্লেট আলু ভাজাও। আমার এই জায়গাটা ভালো লাগছে। আচ্ছা, আর কিছু? তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কেমন খাওয়া হলো? ভালো। এখন কি করবে? আমি ঘুরতে যাব। আচ্ছা, এখন বাজে বেলা 3:10। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আর সারপ্রাইজিংলি আমরা পুরো মিল ফিনিশ করে ফেলেছি, এটা আমরা এক্সপেক্ট করিনি। তো এখন যাচ্ছি বনলতা রিসর্টের চারিদিকটা ঘুরে দেখতে। রিসর্টটা ইটসেলফ খুবই বড়, এখানে অনেক কিছু জিনিস এক্সপ্লোর করার আছে। তো আমরা ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে বিকেলে যাব, কিন্তু এখানে বাইরের ভিজিটার্সদের এতটাই ভিড় সারাদিন ধরে থাকে, তো ভাবছি একবার এখনই ঘুরে নিই, তাহলে বিকেলটা রিল্যাক্স করা যাবে। আমাদের রুমগুলোর সামনেই রয়েছে একটা বিশাল পন্ড, তো এই জন্যই এই রুমটার নাম হচ্ছে পন্ড ভিউ রুম। তো দেখুন, বেশ সুন্দর। পুকুরের এই দিকটাতে ছিল অনেক রকমের ফুল গাছ, ছিল গাঁদা, আরও অনেক কিছু। আর ওই পেছনের দিকটাতে ওখানে হচ্ছে টমেটোর চাষ। এই রিসর্টে সব কিছুই হোমগ্রোন। 2018 সালের মার্চ মাসে আমরা একবার এসছিলাম। যেই দিন লালগড়ের জঙ্গলে বাঘ বেরিয়েছিল, সেই দিন আমি আর দিয়া এই জয়পুরের জঙ্গলের ভেতরে এক্সপ্লোর করছিলাম। এখানকার স্টাফেরা বলল যে গতকাল বাংলা সিনেমার বিখ্যাত তারকা জিৎ এসছিলেন এখানে লাঞ্চ করতে। আর গতকাল জিৎ নাকি বিষ্ণুপুরের মেলাতে গেছিল, তো সেই মেলায় নাকি খুব ভাঙচুর হয়েছে। এই মুরগিগুলি হলো করকনাথ মুরগি, এর মাংসও কালো হয় আর খেতেও নাকি খুব সুস্বাদু। ফার্ম হাউস, যাকে বাংলায় বলে খামার। তো এখানে যেমন হাঁস মুরগির চাষ হচ্ছে, তেমনি এখানে এমু পাখি রয়েছে, তারপরে রয়েছে অনেক গৃহপালিত জন্তু। এখানে রয়েছে ঘোড়া। এই যে ঘোড়াগুলো এই কাজে ব্যবহার করা হয় এখানে। এটা হলো গরুর গোয়াল। এইখানকার গরুগুলোকে দেখুন কি হৃষ্টপুষ্ট। এইখানকার গরুর দুধের থেকে তৈরি ঘিয়ের খুব সুখ্যাতি শুনেছি। এখানে হচ্ছে টার্কি, টার্কি আর কালোগুলো হচ্ছে ওয়াইল্ড টার্কি। মানুষ কি খায় আর কি খায় না, যদিও টার্কি খেতে খুবই সুস্বাদু, আমি খেয়েছি, খুব ভালো লাগে। আর এই হলো এমু পাখি। এমু পাখির মাংস বনলতাতে খুব প্রচলিত। মানুষ দূর দূর থেকে আসে এই বনলতা রিসর্টে এমু পাখির মাংস খাবে বলে। এগুলি হচ্ছে কোয়েল পাখি। সাধারণত আমরা খয়েরি কোয়েল পাখি দেখে থাকি, এখানে সাদাও দেখতে পাওয়া যায়। সাদা পায়রার মাংসও বিক্রি হয় এখানে। এগুলি হচ্ছে তিতির পাখি। সত্যি, মানুষের রসনা তৃপ্তির জন্য মানুষ কত কি খেয়ে থাকে। এখানে ফার্মিং হচ্ছে, সব কিছু এতে হোমগ্রোন। এখানে ব্রকলি, বাঁধাকপি, তারপরে বিভিন্ন কালারের ফুলকপি। এই দেখুন কত ব্রকলি হয়েছে, এইটা ব্রকলি। এখানে দেখুন কালার্ড ফুলকপি, এই দেখুন ফুলকপি। এই ব্রকলিটা একদম বড় হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলকপিটা। কি বিশাল বড় এরিয়া, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি হয় ফুল গাছ, না হলে সবজি চাষ হচ্ছে। খুব ভালো লাগছে এই জায়গাটা এক্সপ্লোর করতে।
এই পুকুরে নাকি বিশাল বড় বড় সাইজের মাগুর মাছ পাওয়া যায়, এক একটির ওজন প্রায় 3 কিলো। পার্পেল কালারের বাঁধাকপি, যেটা স্যালাড তারপরে আরো অনেক কিছুতে ইউজ হয়। জায়গাটা যে এতটাই বড়, কোন দিক দিয়ে কোন রুট ধরে ঘুরবো আমরা নিজেরাই লস্ট হয়ে যাচ্ছি। যাই হোক, খুব ভালো লাগছে। এখন চলে এসেছি এই জায়গায় যেখানে ঢেকি ছাটে চালের গুঁড়ো করা হয়, আর সেই গুঁড়ো চাল দিয়ে এখন তৈরি হচ্ছে পিঠে। এই দেখুন, পাটিসাপটা তৈরি করে পাটিসাপটাটা ঝোলা গুড় দিয়ে সার্ভ করা হচ্ছে, আর তেমনি মানুষের ভিড় এই পাটিসাপটা খাওয়ার জন্য। আরেক রাউন্ড চাল গুঁড়ো করা হলো, আর গুঁড়ো চাল চালুনি দিয়ে চেলে নেওয়া হচ্ছে। এগুলিকে বলা হচ্ছে মাড কটেজ। তবে আমার মনে হচ্ছে আমাদের এইসব রুমের থেকে পন ভিউ রুমটা বেশ ভালো হয়েছে। এখনও পায়ে হেঁটে পুরো জায়গাটা রাউন্ড দিতে পারিনি, তাতেই বেজে গেছে বিকেল 5টা। এখনও কাতারে কাতারে মানুষ আসছে এই বনলতা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। ভিড়টা একবার তাকিয়ে দেখুন, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মানুষের ঢল। হাঁটতে হাঁটতে চলে এসেছি রিসর্টের বাইরেটা, জঙ্গলের মধ্যে দিয়ে এই জয়পুরের রাস্তাটা চলে যাচ্ছে। 2018তে যখন এসেছিলাম তখন এতটা জমজমাট ছিল না, এখন যেদিকেই তাকাচ্ছি শুধু গাড়ি। যারা বিষ্ণুপুর বেলাতে আসছে তারা সেখান থেকে এসে এই জয়পুর রিসর্টে লাঞ্চ করছে। বনলতার স্পেশাল রসগোল্লা পাওয়া যায় এখানে। চলুন গিয়ে দেখি এখানে এত ভিড় কেন। এখানে চা খাওয়ার জন্য বেশ একটা ভিড় জমেছে দেখছি। সুন্দর গরম গরম চা বানিয়ে দিচ্ছে, পাশে রয়েছে সিঙ্গারা, আর এই হলো রসগোল্লা। পেল্লাই সাইজ তো। ওই ফেরিওয়ালা বাঁশিওয়ালাটি অদ্ভুত সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন। সারাদিন ধরে অনেক ঘুরে বেড়ানো হলো, এখন যাচ্ছি রুমের দিকে, একটু রেস্ট দরকার। বাজে এখন সন্ধ্যে 6টা, আমরা এখন বাইরে বসে চা খাচ্ছি, আর বেশ জাকিয়ে ঠান্ডাটা পড়ছে। আবার রাতের ভিউটা একদমই অন্যরকম। রুম থেকে বসে বাইরের দিকটা অনেকটা এরকম লাগছে। পরে সুযোগ হলে একবার পুরো রিসর্টটা রাতের বেলাতেও একটা পাক দিয়ে আসবো। রীতিমতো ঠান্ডা পড়ে গেছে। আমি প্রথমে সিঙ্গেল লেয়ারে ঘুরছিলাম, পারলাম না, একটা জ্যাকেট চাপিয়ে এলাম, আর বেশ ফগ হতে শুরু করেছে। আমাদের যেহেতু পুকুরের পাশেই রুমটা, আশা করছি ভালোই ফগ হবে। যতই বড় হই না কেন, ফগ হলে মনের মধ্যে এই ছোট ভাবটা জেগে ওঠে এই জিনিসটা করার জন্য। আমার পরে এবার এনার পালা। বাজে রাত্রি 7টা 15, আমরা একটু বেরিয়েছি ওয়াকে রায়াকে নিয়ে, আর বেশ ঠান্ডা পড়েছে। প্রথমের দিকে অতটা ঠান্ডা লাগছিল না, এখন বেশ জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে। বাজে এখন রাত্রি 7:30। মানুষের ঢল এবেলা একটু কম হলেও তাও রয়েছে, রেস্টুরেন্ট এখনও ফুল। আমি এখন চললাম রিসেপশন অফিসের দিকে, কালকে সকালের ট্যুর প্ল্যান ডিসকাস করার জন্য। আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমরা কোনো ট্যুর গাইড নেব কিনা বিষ্ণুপুর দর্শনের জন্য। তো আমি এখন গেছিলাম রিসেপশন অফিসে জাস্ট ডিসকাস করার জন্য কালকের প্ল্যানটা। তো যা কথা বলে বুঝলাম যে বিষ্ণুপুর সবকটা মন্দির, টেরাকোটা শিল্প ইত্যাদি টোটাল কভার করতে 3 ঘন্টা সময় লাগবে। তো আমাকে সেই হিসেবে প্ল্যান করতে হবে কালকের ট্যুরটা। আর ইচ্ছে আছে ব্রেকফাস্ট করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এখান থেকে বেরোবো, আর গিয়ে ওইখানে WBTDCL এর যে বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিটা আছে ওইখানে লাঞ্চ করব, এটা ইচ্ছে। এবার দেখা যাক কালকে কি হয়। আপাতত আজকে ডিনার অর্ডার করে দিয়েছি, আর এখন যাচ্ছি আমি রায়া পার্কে, খেলছে ওর মায়ের সাথে সেখানে।
এই যে ম্যাডাম এখানে দুলছে পার্কে। এটা নাকি ওর সেকেন্ড দোল না, এটাতে নাকি রায়া আগে দুলে গেছে। ও আর ওর মা মিলে চারিদিকটা এক্সপ্লোর করে ফেলেছে আর এখন আমাকে দেখাচ্ছে। এরপর আমিও রায়ার সঙ্গে একটু দোলনায় দুল খেলাম। এই দেখুন এদের বিজ্ঞাপন, রিসর্ট বনলতায় সুস্বাদু খাবার, এমু, কোয়েল পাখি, দেশি হাঁস, মুরগির মাংস, খাসি ও পাঁঠার মাংসের তৈরি খাবার এখানে পাওয়া যায়। ঠান্ডাটা খুব বেড়ে গেছে, ধরলাম হোটেলের রুমের রাস্তা। সেদিন রাত্রে আর বিশেষ কিছু ভ্লগ করা হয়নি। তো আজকের ভ্লগ এইটুকুই থাক। পরের ভ্লগে থাকবে আমাদের ট্রিপের শেষ দিন অর্থাৎ বিষ্ণুপুর ভ্রমণের গল্প। এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।